আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে লালন পালন করেছেন, এটা কি আমার ভাতিজা নাকি আমার নিজের সন্তান এটাও বুঝতে দিল না। সুবহানাল্লাহ। আবু তালেবের কাছে এবার বড় হচ্ছে, আবু তালেব আমার আপনার নবীকে লালন পালন করতেছেন, আমার নবীকে এমন ভাবে আদর করতেন। আবু তালেব যখন তিনি ব্যবসার জন্য বিভিন্ন রাষ্ট্র যেতেন, বিভিন্ন দেশের মধ্যে যেতেন, যদি তার ভাতিজা আবদার করতে একটু জিজ্ঞেস করতো, ও আমার ভাতিজা মুহাম্মদ, আমি যেতে যাচ্ছি, এখন সিরিয়ায় যেতে চাচ্ছি, আমি ব্যবসার জন্য অমুক রাষ্ট্রে যেতে চাচ্ছি, তুমি আমার সাথে যাইবা কিনা? একটু আদর করে বাবা বলে কিনা? বাবা যদি বাজারে যায়, নিজের সন্তান থাকলে বলে, বাবা আমি এখন বাজারে যাচ্ছি, তুমি আমার সাথে যাবা কিনা? আসলে কিন্তু নেওয়ার জন্য বলে না, বাবাকে একটু খুশি রাখার জন্য বলে। আসলে নাই, আসলে নাই, আছে। ঠিক তেমনি ভাবে আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে, ও আমার প্রাণপ্রিয় ভাতিজা মুহাম্মদ, আমি এখন ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছি সিরিয়ায়, তুমি আমার সাথে যাবা কিনা? মুহাম্মদ বলছে, ও আমার চাচা, আপনি যেখানে যান আপনার সাথে সাথে আমি মুহাম্মদে যাব। সুবহানাল্লাহ। একথা বলার পর আবু তালেব আর ভাতিজাকে রেখে যেতে পারেন নাই, যখন বলেছে আমি যাব, সাথে সাথে চাচা বলছে যখন ভাতিজাকে, এখন যদি আমার সাথে না নেই আমার ভাতিজার মনটা খুব খারাপ থাকবে, এই জন্য আবু তালেব সাথে সাথে তার সাথে ওই ভাতিজাকে ব্যবসার জন্য যেখানে যাচ্ছে সেখানে নিয়ে গেল। সুবহানাল্লাহ। তার মনে কষ্ট আসবে বলে তাকে ফেলে যায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আবু তালেবকে মন ভাবে লালন পালন করতেন। আরেক হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এবং বাহিরে দুইজন আশ্রয়দাতা ছিলেন। একজন হলো আবু তালেব, আর একজন হলো তার স্ত্রী হযরতে খাদিজা বিনতে খুয়াইলিদ। সুবহানাল্লাহ। তারা দুইজনেই একই বছরে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? রাসূলুল্লাহ ইসলাম এই বছরকে আমুল হুজুন বলতো। আমুল হুজুন মানে হচ্ছে কষ্টের বছর, হতাশার বছর। দুইজন আশ্রয়দাতা ছিলেন, একই দাম একই টাইমে তারা দুইজনেই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আল্লাহু আকবার।